সত্যি গেছো তো? আচ্ছা, বৃন্দাবনে কি করতে গেছো? বৃন্দাবনে পরিক্রমা করতে। তুমি কি করতে গেছো? এই বেড়াতে গেছে। তোমরা কি করতে গেছিলে? ও মায়েরা হাত তুললে যে, কি করতে গেছিলে? ঘুরতে ঘুরতে গেছিলে। কোন তীর্থধাম গেলে বেড়ানোর জায়গা সেটা নয়, দর্শনের জায়গা সেটা নয়, সেটা হলো প্রবেশের জায়গা। কোন তীর্থধাম বেড়ানোর জায়গা হতে পারে না। তীর্থধাম মানে হচ্ছে প্রবেশ করার জায়গা। কেননা প্রত্যেকটা তীর্থ হচ্ছে ভারতবর্ষের সাধকদের সাধন ক্ষেত্র। এই যে লোকে পুরী ধামে যায়, এখনকার দিনে তো পুরী ধামে যায় সব নোংরা করে গিয়ে রেখে আসে। জগন্নাথ দর্শন মানে, পুরী ধামে যাওয়া মানে নিজেকে ওই বেড়ানোর জন্য নয়, জগন্নাথের মাহাত্ম্য, জগন্নাথের কৃপায় প্রবেশ করার জন্য। বৃন্দাবনে যাওয়া মানে বৃন্দাবনে শুধু ওই বেড়ানোর জায়গার জন্য নয়, বৃন্দাবন মানে গোপীদের পদরেণু নিজের গায়ে মেখে প্রেমে প্রবেশ করার জন্য বৃন্দাবন যাওয়া। আমরা তো বর্তমানে এত অশিক্ষিত হয়ে যাচ্ছি ধীরে ধীরে, শিক্ষা তো নাই, গুরু শিক্ষা, সৎ শিক্ষা সেগুলো তো নাই। ওই জন্য আমরা তীর্থধামের কোনো মাহাত্ম্য আমরা বুঝি না বাবা। তীর্থধামে গিয়ে এখন যারা অভক্তরা যায় তারা শুধু হোটেল খোঁজে আর বাথরুম খোঁজে, আর অন্য কোনো কাজ নাই। ওটা করতে আমি গেছি তীর্থধামে। প্রবেশ চাতুরীসার পদকর্তা কি বলছেন? যে মধুর বৃন্দা বিপিন মাধুরী, বৃন্দাবনের মধুর মাধুরী সেটা আস্বাদন করতে গেলে প্রবেশ চাতুরীসার, চতুরতা করে প্রবেশ করার জন্য নিজেকে মনকে তৈরি করতে হবে। প্রবেশ করা সবার দ্বারা সহজ নয়। পকেটে পয়সা থাকলে বেড়ানো যায়, পকেটে পয়সা থাকলে প্রবেশ করা যায় না। পকেটে পয়সা থাকলে খড়গপুর ইউনিভার্সিটিটা বেরিয়ে আসা যায়, কিন্তু পকেটে পয়সা থাকলে খড়গপুরের পাশ করা ছাত্র হওয়া যায় না। খড়গপুরের পাশ করা ছাত্র হতে গেলে রীতিমতো থেকে সেখানে পড়াশোনা করে তবেই তোমায় ছাত্র হিসেবে সেখান থেকে ডিগ্রি নিতে হবে, মাস্টারমশাইয়ের বকুনি খেতে হবে, হ্যাঁ, শিক্ষকদের বকুনি খেতে হবে, তবেই না মানুষ হবে। পকেটে পয়সা থাকলে সেটা হবে না। তেমনি পকেটে পয়সা থাকলে বৃন্দাবনটা বেড়ানো যায়, কিন্তু পকেটে পয়সা থাকলে গোপী আনুগত্যে সেখানে বসে রাধা গোবিন্দের চরণে ভজনে প্রবেশ করা যায় না। তাই প্রবেশ চাতুরীসা বরজ যুবতী ভাবের ভগতি, বরজ যুবতী ভাবের বরজ যুবতী ভাবের ভগতি, বরজ যুবতী ভাবের ভগতি, শপতি হইত কার, শপতি হইত কার, বরজ যুবতী ভাবের ভগতি, শপতি হইত কার, শপতি হইত। গাও গাও পুন গৌরাঙ্গের গুণ, গাও গাও পুন গৌরাঙ্গের গুণ, গাও গাও পুন গৌরাঙ্গের গুণ, গাও গাও পুন গৌরাঙ্গের, তোমরা গাও তোমরা গাও তোমরা গাও তোমরা গাও, গাও গাও পুন গৌরাঙ্গের গুণ, গাও গাও পুন গাও গাও পুন গৌরাঙ্গের গুণ, গাও 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 পুন গৌরাঙ্গের গুণ। সকালে গাইবে, সন্ধে গাইবে, দুপুরে গাইবে, রাত্রে গাইবে, ভোরে গাইবে, বাইরে গাইবে, ঘরে গাইবে, মাঠে গাইবে, ঘাটে গাইবে, কিন্তু শর্ত আছে। যেখানেই গাও সবার আগে প্রথম শর্ত হলো সরল করিয়া মন, আগে সরল করিয়া মন, ও সরল করিয়া মন, সরল করিয়া। আগে মনটা সরল করো মায়েরা। আপনি যদি একটা গ্রামে বাস করেন, সেই গ্রামে যদি 1000টা মানুষ থাকে, কিছু মনে করবেন না বাবা, আমি সত্যি কথা বলবো তো, অনেকের গায়ে ফোসকা লাগবে, ঝাল লাগে লাগুক, একটু মানুষ তো তবু হওয়া যাবে। একটা গ্রামে যদি 1000টা মানুষ থাকে, তাহলে 1000টা মানুষের মধ্যে দেখবেন অর্ধেকের বেশি লোকের মনের মধ্যে পেঁচ থাকে। পেঁচ থাকলে কিন্তু গৌরাঙ্গ মহাপ্রভুর চরণে প্রবেশ করা যাবে না। একটা জঙ্গলে দু রকমের গাছ হয়, বাঁকা বাঁকা গাছ, সোজা সোজা গাছ। যেগুলো বাঁকা গাছ একটাই কাজে লাগে, চিতায় জ্বলতে কাজে লাগে,
উনানে জ্বালানির কাজে লাগে, আর যেগুলো সোজা গাছ অনেক কাজে লাগে। কাঠ থেকে আসবাবপত্র তৈরি হয়, টেবিল চেয়ার তৈরি হয়, খাট বিছানা তৈরি হয়, প্লাইউড তৈরি হয়। তো সোজা কাঠ যদি হতে পারো তাহলে জগতের অনেক কাজে লাগবে। আর বাঁকা গাছ যদি হয়েছ তোমরাও একটাই কাজে লাগবে, মরে গেলে শুধু চিতায় জ্বলতে কাজে লাগবে। তাই গ্রামে বসবাস করছো, মনের মধ্যে যেন সরলতা থাকে, অপরের ক্ষতি করব না, কারোর কোনো কল্যাণ হয় কি করে সেই চিন্তা করব। এইরকম সরল মনে যদি গোবিন্দকে ডাকতে পারো তবেই গৌরাঙ্গ নামের অধিকারী হবে। আমি বলছি না, এসব আমার কথা নয়, পদকর্তা পদের মধ্যে লিখে গেছে। গাও গাও পুন গৌরাঙ্গের গুণ, কিন্তু সরল করিয়া মন। আগে মন সরল করো, মনের মধ্যে প্যাঁচ, আর ঠাকুরের মন্দিরে বসে শুধু হরি 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 হরি, তার সর্বনাশ কি করে করি করলে হবে না। মন্দিরের মধ্যে খুব জপ করছে হরি 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 হরি, আর মনের মধ্যে আরে মনের মধ্যে শুধু চুরি করে আর পাপ করে করলে তো হবে না। তাই পরিষ্কার কথা বলতে হবে, সোজা গাছ হও। সোজা গাছ হলেই দেখবে জীবনে অনেক উন্নতি হবে। পদকর্তা বলছেন যে সরল করিয়া মন, গাও গাও পুন গৌরাঙ্গের গুণ, দিবারাত্রি নাম করো, কিন্তু সরল করিয়া মন। সরল করিয়া মন, আগে সরল করিয়া মন, ও সরল করিয়া মন, সরল করিয়া গাও গাও পুন গৌরাঙ্গের গুণ, গাও গাও পুন গৌরাঙ্গের গুণ, সরল করিয়া মন, সরল করিয়া মন। এ ভব সংসারে এমন দয়াল, এ ভব সংসারে এমন দয়াল, এ ভব সংসারে এমন দয়াল, এ ভব সংসারে এমন দয়াল নাহি পাবে একজন, এ ভব সংসারে এমন দয়াল নাহি পাবে একজন। এ ভব সংসারে এমন দয়াল নাহি পাবে একজন, একজনও পাবে না। নিতাই গৌরাঙ্গের মতো দয়াল পাবে না, পাবে না তো পাবেই না। মায়েরা, তুমি রাস্তা দিয়ে যাচ্ছ, একটা অজানা অচেনা লোক হুড়মুড় করে তোমার গায়ের উপর এসে বললো, তুমি তাকে ছেড়ে কথা কইবে? বা তুমি রাস্তা দিয়ে যাচ্ছ, একটা লোক অচেনা লোক এসে ঠাস করে চলবে, তাহলে আমিও মারলাম, সেও ছুটে এসে আমাকে একটা মারলো, কেউ কারোর ছেড়ে কথা কইবে? কেউ কারোর ছেড়ে কথা কইবে না। সুতরাং আমি যদি মারি প্রত্যুত্তরে আমাকেও একটা মার খেতে হবে। কিন্তু নিত্যানন্দের কপালে কলসির কানা নিয়ে মেরেছিল মাধাই, তাই বলে কি নিতাই মেরেছিল? মেরেছিল মাইরা। হরিনাম দিতে গেছিল না সেই জগাই মাদাইকে, বলে আমরা মদ খেয়ে মার নাম করে পড়ে থাকবো আর তুমি এখানে হরিনাম দিতে দিয়েছে কপাল ফাটি। নিতাই চাঁদ কি বললো, বাবা মেরেছিস কলসির কানা, তাই বলে কি প্রেম দেব না? আমায় আবার মা, যত খুশি মা, কিন্তু তোদের হাতে ধরি পায়ে পড়ি, তোরে একবার হরি বলবো, একবার হরি বল বল, তাতেই আমার জীবন ধন্য। নিতাই চাঁদ মনে মনে ভাবলেন, সাধারণ লোকরা তো হরিনাম বলবে, এতে এমন কিছু বাহবার কিছু নেই। যারা হরিনাম কখনো বলতে চায় না তাদেরকে যদি একটু হরিনাম করাতে পারি, তবেই না হরিনামের মহিমা বৃদ্ধি পাবে। এইটাই দরকার। তাই বলো, নিতাই চাঁদের মতো কোনো দয়াল পাবে? এ ভব সংসারে এমন দয়াল, এ ভব সংসারে এমন দয়াল নাহি পাবে একজন, এ ভব সংসারে এমন দয়াল নাহি পাবে একজন। এমন দয়াল আর পাবে না, এমন দয়াল আর পাবে না, এমন দয়াল আর পাবে না, এমন দয়াল আর পাবে না। নিতাই গৌরাঙ্গের মতো এমন দয়াল আর পাবে না, নিতাই গৌরাঙ্গের মতো এমন দয়াল আর পাবে না। তোমরা খুঁজে খুঁজে দেখতে পারো, এমন দয়াল আর পাবে না, খুঁজে খুঁজে দেখতে পারো, এমন দয়াল আর পাবে না। যারা হাতে ধরে পায়ে পড়ে, এমন দয়াল আর পাবে না, হাতে ধরে পায়ে পড়ে, এমন দয়াল আর পাবে না। হাতে ধরে পায়ে পড়ে হরি বল বলে, হাতে ধরে পায়ে পড়ে হরি বল বলে, হাতে ধরে পায়ে পড়ে হরি বল বলে, হাতে ধরে পায়ে পড়ে, এমন দয়াল আর পাবে না, এমন দয়াল আর পাবে না, এমন দয়াল আর পাবে না। নিতাই গৌর হরি বল। এই দয়াল নিতাই গৌরের মতো দয়াল পাবেই না।
তুমি বাংলায় বেঁচে আছো, যতদিন থাকবে, যতদিন চেষ্টা করবে, দেখবে নিতাই গৌরাঙ্গের মতো প্রেম আর কেউ দিতে পারবে না। যে হাতে ধরে পায়ে পড়ে হরিবল হরিবল বলে এমন দয়াল আর কোথায় পাবে। তাই গৌরাঙ্গ বলিয়া নাগেনু বলিয়া, গৌরাঙ্গ বলিয়া নাগেনু বলিয়া, গৌরাঙ্গ বলিয়া নাগেনু বলিয়া, গৌরাঙ্গ বলিয়া নাগেনু বলিয়া, কেমনে ধরিনু রে, গৌরাঙ্গ বলিয়া নাগেনু বলিয়া, কেমনে ধরিনু রে। বাসু ঘোষ হইয়া পাষাণ দিয়া কেমনে গড়িয়াছে, বাসু ঘোষ হইয়া পাষাণ দিয়া কেমনে গড়িয়া, বাসু ঘোষ হইয়া পাষাণ দিয়া কেমনে গড়িয়াছে, বাসু ঘোষ হইয়া পাষাণ দিয়া কেমনে গড়িয়া। এই পদটা আমি কেন ধরলাম? এই বাসু ঘোষ হইয়া পাষাণ দিয়া, আমি বাসুদেব ঘোষের পদ আমি কেন গাইলাম? কেননা আপনারা হচ্ছেন বাসুদেব ঘোষের সমাধির কাছের মানুষ। এই যে নরপোতা, তার যে সমাধি ক্ষেত্র, আপনারা তো সমাধিটা দর্শন করেছেন, আপনারা তার জন্মস্থানটা দর্শন করেছেন। বাসুদেব ঘোষের জন্মস্থানটা জানেন কোথায়? জানেন না? বাসুদেব ঘোষের জন্মস্থান হচ্ছে বর্ধমান জেলার কুলাই গ্রাম। কি বললাম? বর্ধমান জেলার কুলাই গ্রাম, কাটোয়া মহকুমার অন্তর্গত বর্ধমান জেলা, তার মধ্যে কুলাই বলে একটা গ্রাম আছে, সেই গ্রামে বাসুদেব ঘোষের জন্মস্থান। আপনাদের আশীর্বাদে সেই কুলাই গ্রামে আমি 4 বছর পর পর গান করেছি। যেখানে না জন্মস্থান, ওই জায়গাটায় দাঁড়িয়ে 4 বছর পর পর গান করেছি। তা বাসুদেব ঘোষের জন্মস্থান হচ্ছে বর্ধমান জেলা, কিন্তু সৌভাগ্যক্রমে তার সমাধি ক্ষেত্র হচ্ছে আপনাদের এই নরপোতা। জীবন্ত সমাধি গ্রহণ করেছেন। নর মানে মানুষ, পোতা মানে সমাধি, তাই নামটা হচ্ছে নরপোতা। তিনি গৌরাঙ্গর অনুরাগী এত বড় ভক্ত ছিলেন, তিনি গৌরাঙ্গের চরণে, ভক্তদের চরণে প্রার্থনা করেছেন যে হে ভক্তগণ, মানুষ যখন মরে যায় তখন কত কষ্ট পায়, কথা বলতে পারে না, চোখ বেরিয়ে আসে, রোগে থরথর করে হাত পাত কাঁপে, তখন আমি গৌরাঙ্গ নাম বলতে পারবো কি পারবো না তো আমার জানা নেই, কিন্তু তার নাম বিনা আমি এক মুহূর্ত থাকতেও পারবো না, আর মরণের সময় তার নাম মুখে উচ্চারণ করতে পারবো না, এমন মৃত্যু আমি চাই না। আমি যেন তার নাম গাইতে গাইতেই চলে যেতে পারি তার চরণে, আমি যেন এইটাই পারি। আপনাদের এই নরপোতাতে ভক্তদের সাহায্যে তিনি জীবন্ত সমাধি নিয়েছেন, জীবন্ত সমাধি নিয়েছেন। গৌর গৌর বলতে বলতে তিনি চলে গেছেন এই জগৎ ছেড়ে। সেই বাসুদেব ঘোষ, তার সমাধিতে গিয়ে যদি আপনি একবার প্রণাম না করেন, বলুন বাবা, গৌর অনুরাগ, গৌর প্রেম আপনার হৃদয়ের মধ্যে হবে? এই গৌরাঙ্গ বলিয়া নাগেনু গলিয়া, কেমনে ধরিনু দে, বাসু ঘোষ হইয়া পাষাণ দিয়া কেমনে গড়িয়াছে। মহাপ্রভু যখন জগন্নাথের দিকে তাকিয়ে তাকিয়ে কাঁদতেন, যে পাথরটাকে জড়িয়ে ধরে তিনি কাঁদতেন, পাথর গলে গেছিল। যে পাথরের উপরে দাঁড়িয়ে কাঁদতেন, সে পাথরটাও গলে গেছিল। সেই পাথরটা দেখার জন্য আপনি আলালনাথ মন্দিরে যাবেন, এখনো পর্যন্ত সে পাথর আছে, দেখতে পাবেন, মহাপ্রভুর চরণ চিহ্ন পড়ে যাওয়া পাথর। তাহলে একটা পাথর, সে পর্যন্ত মহাপ্রভুর প্রেম সে সহ্য করতে পারল না, সে তার বুকের মধ্যে মহাপ্রভুর চরণের ছাপ ধরে নিল। আর আমি একটা মানুষ হয়ে, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জীব হয়ে, আমি মানুষের ভালো করতে পারলাম না, ঈশ্বরের নাম করতে পারলাম না, হৃদয়টা পাথরের থেকে অনেক বেশি কঠিন, তাই গৌরাঙ্গ মহাপ্রভুর করুণা আমি পেলাম না। এটা কে বলছে? যে গৌর গৌর বলে নিজে সমাধি নিয়েছে, সে বলছে। তাহলে চিন্তা করুন বাবা, যে মরণের সময় জীবন্ত সমাধি নিয়েছেন গৌর গৌর বলতে, সে যদি এই কথা বলে, তাহলে আমাদের আর কি হবে? আমাদের আর কি হবে? আমরা কতটুকু আর বা নাম করতে পারছি, আমরা কতটুকু বা তার আমরা পারছি। তাই বাসু ঘোষ হইয়া পাষাণ দিয়া কেমনে গড়িয়াছে। হায় এবারে আমি বঞ্চিত হলাম, হায় এবারে আমি, হাজির করুন সবাই, বঞ্চিত হলাম। আখরে বলছে হায়
এবারে আমি বঞ্চিত হলাম, হায় এবার আমি বঞ্চিত হলাম। এমন করুণা সিন্ধু অবতারে এবারে আমি বঞ্চিত হলাম। এমন করুণা সিন্ধু অবতারে এবার আমি বঞ্চিত হলাম। এমন করুণা সিন্ধু অবতারে ওগো এবারে আমি বঞ্চিত হলাম। এমন করুণা সিন্ধু অবতারে এবার আমি বঞ্চিত হলাম। ওগো আমি কেবল রইলাম বাকি, আমি কেবল রইলাম বাকি। ওই গুরু বৈষ্ণবে দিয়ে ফাঁকি, আমি কেবল রইলাম বাকি। গুরু বৈষ্ণবের দিয়ে ফাঁকি, আমি কেবল রইলাম বাকি। ওই আমি গুরু বৈষ্ণবে দিয়ে ফাঁকি, গৌরে নেচে নেচে চলে গেল। গুরু বৈষ্ণবের দিয়ে ফাঁকি, আমি হরি হরি না বলিলাম। গুরু বৈষ্ণবের দিয়ে ফাঁকি, আমি চরণে জড়িয়ে না ধরিলাম। গুরু বৈষ্ণবের দিয়ে ফাঁকি, ওই গৌর গৌর না বলিলাম। ওই ধুলাই গাড়া গড়ি দিয়ে গৌর গৌর না বলিলাম। ধুলায় গড়া গড়ি দিয়ে গৌর গৌর না বলি। গৌর নেচে নেচে চলে গেল, গৌর গৌর না বলিলাম। গুরু বৈষ্ণবের দিয়ে ফাঁকি, গৌর গৌর না বলিলাম। এবারে আমি বঞ্চিত হলাম, হায় এবার আমি বঞ্চিত হলাম। গৌরচন্দ্রিকা আস্বাদন করলাম। এই গৌরচন্দ্রিকাগুলো শুনতে হয়, এগুলো প্রাতঃস্মরণীয় ব্যাপার বাবা। আপনারা আমার সামনে যারা বসেছেন, আপনারা ভক্ত মানুষ, সকালবেলা উঠেই অন্তত একটা মহাজন পদকর্তার পদাবলী একটু পাঠ করবেন, তাতে মন পরিষ্কার হবে, তাতে হৃদয় চিত্ত পরিষ্কার হবে। সকাল থেকেই উঠে প্রভাতে শ্রীকৃষ্ণ নাম পূর্ণ হবে মনস্কাম, বদন ভরে বলো একবার হরি নাম রে। এগুলো হচ্ছে প্রাতঃস্মরণীয় গান। আপনারা গানটা শুনলেন, অনেক জায়গায় গান করতে যাই, ও মশাই গৌরচন্দ্রিকা কম করে করুন, গৌরচন্দ্রিকার পর 10 মিনিট করুন, পালাটা বড় করুন, পালাটা বড় করুন। ওই কথা শুনতে শুনতে ঝালা পালা হয়ে গেলাম বাবা। আরে বাবা, মাধ্যমিক পরীক্ষায় পাশ না করলে উচ্চ মাধ্যমিক দেওয়া যায়? 8 পাস না করলে মাধ্যমিকে বসা যাবে? গৌরচন্দ্রিকা আস্বাদন না করলে লীলার কোন রকম কোন তত্ত্ব হৃদয়ের মধ্যে উপলব্ধি করতে পারবে না। এই গৌরচন্দ্রিকা গাওয়া আবশ্যিক কর্তব্য প্রত্যেকটা কীর্তনিয়ার। এখন যারা কীর্তনীয়রা গান গাইছে সব ইউটিউবে দেখবেন খুব ছেয়ে গেছে, তাদের একবার খুব ভাইরাল ব্যাপার, একটাও পদ তারা গৌরচন্দ্রিকার সঠিক নেই, তারা একটা পদ ধরে গান করছে না। কোন মহাজন পদকর্তার পদ পরিষ্কার করে তার ব্যাখ্যা আর তার গান, এটা না করলে কীর্তন গানের অপমান হয়। গৌরাঙ্গ মহাপ্রভু আমার জন্য প্রেম নিয়ে এলেন, গৌরাঙ্গ মহাপ্রভু আমার জন্য হরি নাম নিলেন, যা বাংলায় পেয়েছি গৌরাঙ্গের জন্য, তার বন্দনা করব না? তার চন্দ্রিকা গাইব না? গৌরচন্দ্রিকা মাস্ট গাইতে হবে। এই হচ্ছে একটা শ্রেষ্ঠ গৌরচন্দ্রিকা। আর আমি অনেক গৌরচন্দ্রিকা আছে, এটা গাইলাম যেহেতু আপনাদের কাছেই বাসুদেব ঘোষ আমার মহাজনের তীর্থধাম, তাই এটা গাইলাম। তাই মায়েরা যেখানে সময় পাবে, সুযোগ পাবে, প্রাণ ভরে গৌরাঙ্গের নাম করে নাও। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, ভজ
গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। এই গানটা ভাল লাগে কি? যদি লাগে তাহলে গাইবো, নাহলে বন্ধ করে দেবো। গাইবো বাবা, গাইবো। ও মায়েরা, তোমাদের ভাল লাগে? সত্যি সত্যি বলছো? সিরিয়ালের দিব্যি সর্বনাশ তো করেছো নিজেতে, সন্ধ্যেবেলা করে সিরিয়ালগুলো চালিয়ে। সংসারে শুধু অশান্তি প্রত্যেকের ঘরে ওই সিরিয়ালের জন্য। শাশুড়ির খাবারে বিষ মাখাবে কি করে, বৌমার গলা টিপে মারবে কি করে, আর নায়ককে ধরে ধরে 5খানা করে বিয়ে দেবে কি করে। এই সব হচ্ছে সিরিয়ালের ব্যাপার। আর সেই সব দেখে দেখে সংসার একেবারে রসাতলে যাচ্ছে। তোমাদের এইটা হচ্ছে মেদিনীপুর জেলা, জানো? এই বছর 2 আগে একটা সমীক্ষা হয়েছে, পশ্চিমবঙ্গের সব থেকে শিক্ষিত জেলা কোনটা? মেদিনীপুর জেলা। এই মেদিনীপুর জেলায় এক সময় মায়েরা সন্ধেবেলায় তুলসী তলায় প্রদীপ দিয়ে তারা চৈতন্য চরিতামৃত মুখস্থ করত, পাঠ করত। এখন কেউ করে? কোন মেয়ে করে দেখান দেখি? সন্ধেবেলা করে অনুরাগের ছোঁয়া দেখতে, ফুলকি দেখছে, ঢঙের যত সব নানান রকম সব কার্যকলাপ, সেই সব দেখ। ওসব দেখে কোনো লাভ হবে? হ্যাঁ, ওসব হবে না। আগেকার দিনে ফিরে যান, ওই তুলসী তলায় প্রদীপ জ্বালিয়ে একটু লক্ষ্মীর পাঁচালি পড়ুন, একটু ওই মনসা মঙ্গল পড়ুন, একটু চৈতন্য চরিতামৃত পড়ুন, একটু রামায়ণ পড়ুন, একটু গীতা পড়ুন, একটু ভাগবত পড়ুন, একটু মহাভারত পড়ুন। আপনাদের মেদিনীপুর জেলায় এক সময় রামায়ণ গানের কত রমরমা ছিল, ছিল না বাবা? আপনারা যারা বয়স্ক মানুষ তারা তো জানেন কত রামায়ণ গান হতো। এখন সেই রামায়ণ গান অনেক উঠে গেছে, অনেক বন্ধ হয়ে গেছে। তা মানুষ তৈরি হবে কি করে? তাই সুতরাং সকাল সন্ধ্যে যখন সময় পাবে গৌরাঙ্গের নাম গাইবে। তাহলে এই গানটা গাইবো তো মায়েরা? এই গানটা ভাল লাগে তো? তাহলে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নামে। এ গান বাঙালিদের মনের গান, প্রাণের গান। এ গান তোমাদের যাদের যাদের ভাল লাগে না, একবার উলুধ্বনি দাও দেখি জোরে জোরে। কি বললাম আর কি করলো, কি সর্বনাশ হয়ে গেছে দেখো। সিরিয়াল দেখে এসেছে তো। আমি কি বলেছি? এই নিঘাত সিরিয়াল থেকে ঢুকেছে এই গানটায়। আমি বলেছি এই গানটা যাদের ভাল লাগে না তারা উলুধ্বনি দাও। উলুধ্বনি দিচ্ছে। হ্যাঁ, তা আমি ভালো লাগতে জন্য দিতে বলেছি না? আমি বলেছি যাদের ভালো লাগে না তারা দাও, মানে তারা তোমাদের ভালো লাগছে না। জিভ ফসকে বেরিয়ে গেছে। দুপুর বেলায় 10 চামচ দই খেয়েছি, এখনো জিভ ফসকে বেরিয়ে যায়। জিভ ফসকে বেরিয়ে গেছে। ও মায়েরা, ভুল হয়ে গেছে না? স্বীকার করছে ভুল হয়েছে। তাহলে এবার শুধরে নাও। যারা যারা এইবার এই গানটা ভালোবাসো, এইবার উলুধ্বনিটা তারাই দাও দেখি। না না, ভালোবাসে। ভুল করে দিয়ে ফেলেছে কি করবে? তা ভালো যখন বাসো, আমার সঙ্গে করতালি দিয়ে গানটা গাইতে পারবে? কি বাবারা, আপনাদের ভাল লাগে না? যেসব বাবাদের এই গানটা ভাল লাগে হাত তুলে একবার বলো দেখি, নিতাই গৌর হরি বল। তাহলে ভালো লাগে তো? তাহলে সবাই মিলে করতালি দিয়ে এই গানটা আমরা একটু গাইবো। গাইবেন আপনারা? গাইবেন মায়েরা? এমন জোরে জোরে গাইবেন, গান গাইবেন একেবারে যেন রাধামণি বাজারে আওয়াজ চলে যায়। সবাই মিলে জোরে জোরে গান। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ বলুন। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। বলো ভজ। হ্যাঁ, যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ। যে বাহ বাহ, খুব সুন্দর। প্রভাত কালে হা গৌরাঙ্গ যে বলে একবার রে। প্রভাত দিন গেলে হা গৌরাঙ্গ যে বলে
সেই জন আমার হয়, আমি হই তার রে। বলো সেই জন এবার হাত তুলে ভজ গৌরাঙ্গ। বলো আনন্দ হয়েছে কিনা? হয়নি? এই আনন্দ আর কোথাও পাবে? এই আনন্দ পেতে গেলে প্রত্যেক বছর এই বাগুয়ান গ্রামে কীর্তন শুনতে আসতে হবে। জয় নিতাই। আমার কথা হলো যে 365 দিনের মধ্যে একটা দিন আমাকে আমন্ত্রণ করে নিয়ে আসবেন, আমি গান শোনাবো, 3 ঘন্টা গান শুনে আমি চলে যাব। কিন্তু বাকি 364 দিন আপনারা কি করবেন? আমি তো সব দিন আসবো না, আমি তো শিল্পী, আমি একদিন আসবো, গান শুনে চলে যাব। বাকি 364 দিন কি করবেন? আমার কথা হচ্ছে এইটা, যেটা আজকে বলে দিয়ে যাচ্ছি এ তো আমার কথা নয়। আমি যা বলবো আজকে সব শাস্ত্রের কথা। শাস্ত্রের কথা যদি নিজেদেরকে জীবনটা চালাতে পারেন, এইখানে নিজেদের মন্দির আছে, নিজেরাই গ্রামবাসীরা মিলে সবাই মিলে খোলকর্তার নিয়ে এসে নিজেরা করবেন, মন্দিরে করবেন। যদি না পারেন নিজের ঘরের ঠাকুর ঘরে বসে করবেন, কিন্তু স্বামী, শাশুড়ি, শ্বশুর, দেবর, ননদী সবাইকে, স্ত্রী, পুত্র সবাইকে সঙ্গে নিয়ে 24 ঘন্টার মধ্যে অন্তত 8 ঘন্টা আমার গৌরাঙ্গের জন্য দিন। এটা আমি হাত জোড়ে করে অনুরোধ করব। 24 ঘন্টা সংসারের জন্য আপনি 23 ঘন্টা সংসারের জন্য দিন, অন্তত 1 ঘন্টা তোমার গৌরের জন্য দিন। নইলে আপনি অকৃতজ্ঞ হয়ে যাবেন বাবা। যার দয়ায় আপনি আজকে বাংলায় এখনো পর্যন্ত সুস্থভাবে বেঁচে থাকতে পারছেন, অকৃতজ্ঞ হয়ে যাব। তো এটা আপনাদের সবার চরণে প্রার্থনা। কে শুনবেন কে শুনবেন না আমি জানি না, আমার বলা কর্তব্য, সৎ কথা আমি বললাম। 365 দিনের মধ্যে একদিন আনন্দ করে সবাই মিলে কীর্তন আয়োজন করুন, কিন্তু বাকি দিনগুলো নিজের ঘরের মধ্যে বসে নিজেরাই কীর্তন করুন। তবেই বাংলা সুরক্ষিত হবে, তবেই পরিবার সুরক্ষিত হবে, তবেই আমরা শান্তি পাব। জয় নিতাই। এইবার আমরা বিষয়বস্তুর মধ্যে যাই, এবার আমরা একটু লীলার মধ্যে যাব। দিন আজকে অনেক 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 ভালো ভালো ঘটনা ঘটেছে আমাদের এই পৃথিবীতে অক্ষয় তৃতীয়ার দিনে। কিন্তু আজকে আমরা এখানে আপনারা যারা সবাই মিলে যারা আপনারা গান শুনতে এসেছেন, গাইতে এসেছেন, আনন্দ করতে এসেছেন, সবাই মিলে একটু আমরা গৌরাঙ্গের চরণে গৌরাঙ্গের লীলা আজকের আমরা আস্বাদন করব। যে লীলাটি আস্বাদন করব, চলো আমরা আজকের আস্বাদন করি মহাপ্রভুর এক বিশেষ লীলা। আপনারা মেদিনীপুরের ভক্তরা একসময় চৈতন্য চরিতামৃত পাঠ করতে, আপনারা এখনো পাঠ করেন, প্রায় অনেক ভক্তদের কাছে চৈতন্য চরিতামৃত আপনাদের কাছে মুখস্থ। সেই ভক্ত লীলা, সেই মহাপ্রভুর, গৌরাঙ্গ মহাপ্রভুর কথা আজকের আমরা আস্বাদন করব। আজকের আমরা আস্বাদন করব মহাপ্রভুর আজকে অপূর্ব একটি লীলার কথা আস্বাদন করব। আজকের মহাপ্রভুর দ্বিতীয় স্বরূপ শ্রীনিবাস আচার্য প্রভুর কথা আজকের আমরা আস্বাদন করব। শ্রীনিবাস আচার্য, এই শ্রীনিবাস আচার্য কে? এই শ্রীনিবাস আচার্য হচ্ছেন মহাপ্রভুরই দ্বিতীয় অংশ বা দ্বিতীয় অবতার। এই গৌড়ীয় বৈষ্ণব সমাজে, আমাদের বৈষ্ণব জগতে পঞ্চতত্ত্বের দুটো প্রকার। একটা পঞ্চতত্ত্ব তো আপনারা সবাই জানেন, যে মাঝখানে মহাপ্রভু, ডান দিকে নিতাই, তার ডান দিকে অদ্বৈত, বাঁদিকে গদাধর, তার বাঁদিকে
শ্রীবাস পণ্ডিত। আর দ্বিতীয় পঞ্চতত্ত্ব হচ্ছে মাঝখানে শ্রীনিবাস আচার্য, ডান দিকে নরোত্তম, তার ডান দিকে শ্যামানন্দ প্রভু। শ্যামানন্দ প্রভু আবার আপনাদের মেদিনীপুর জেলারই মানুষ, শ্যামানন্দ প্রভু। বাম দিকে হলো আমার রামচন্দ্র কবিরাজ ঠাকুর, আর তার বাম দিকে হচ্ছে রসিকানা প্রভু। এই পঞ্চতত্ত্ব, রসিকানা প্রভু। তা ওই একটা পঞ্চতত্ত্ব, এই একটা পঞ্চতত্ত্ব। তা এই পঞ্চতত্ত্বের মানে পঞ্চতত্ত্ব পার্ট 2 এর মাঝখানে যিনি থাকেন শ্রীনিবাস আচার্য, তাকে মহাপ্রভুরই অংশ বলা হয়। কেন বলা হয়, তিনি কি করে এলেন, সব ঘটনা আজকের আমরা জানব। চলুন শ্রীনিবাস আচার্য প্রভুর জীবন কথা থেকে। মায়েরা পালাটা বুঝতে পারছেন তো? বলুন দেখি নামটা একবার, কি বললাম? শ্রীনিবাস আচার্য। বাহ, মন দিয়ে শুনবেন, এমন করে শুনবেন যাতে এই পালাটা সামনের বছর আপনি গাইতে পারেন, এমন করে শুনে নেবেন পরিষ্কার। চলো শুরু করি। নদিয়া জেলার চাকন্দি গ্রাম, চাকন্দি গ্রামে গঙ্গাধর ভট্টাচার্য বলে এক সজ্জন ব্রাহ্মণ বাস করতেন। কি নাম বললাম বাবা? গঙ্গাধর ভট্টাচার্য। পরিষ্কার জেনে নেবেন সব। গঙ্গাধর ভট্টাচার্য। তার মনে মনে সাধ, মনে মনে ইচ্ছা, আমি পণ্ডিত হব, পড়াশোনা করব, বেদ পাঠ, শাস্ত্র পাঠ, পুরাণ পাঠ, বেদান্ত পাঠ সব আমি করব। খুব ইচ্ছা, পড়াশোনার খুব ঝোঁক। এক একজন আছে না পড়াশোনার খুব ঝোঁক, দিন রাত শুধু বই মুখের সামনে ধরেই আছে। এক একজন আছে, আমার গুরুই আছে, আমার গুরুকেই আমি চোখের সামনে দেখেছি। আমার গুরু কীর্তন সম্রাট সুমন ভট্টাচার্য, তো তাকেই দেখেছি আমি ছোটবেলা থেকে। সারাক্ষণ বই নিয়ে পড়ে আছে, সর্বক্ষণ বই মুখের সামনে ধরা। এরকম কিছু কিছু মানুষের অভ্যাস, ইচ্ছা, নেশা। আমাদের গঙ্গাধরেরও খুব ইচ্ছা যে আমি পণ্ডিত হব। তা পড়াশোনা করার জন্য সে নবদ্বীপ যায়। তখনকার দিনের পুরো গোটা বাংলার মধ্যে নবদ্বীপ হচ্ছে সব থেকে বড় পড়াশোনার জায়গা, শিক্ষা কেন্দ্র, অক্সফোর্ড অফ বেঙ্গল। পুরো বাংলার অক্সফোর্ড ইউনিভার্সিটি ছিল নবদ্বীপ। তো নবদ্বীপে সবাই পড়াশোনা করতে যেত। তা গঙ্গাধরও পড়াশোনা করতে গেছে। আর সেই পড়াশোনা যখন করত, তখন আমার নিমাই সে হরিনাম সংকীর্তন করত ভক্তদের সঙ্গে নিয়ে। লোকের দুয়ারে দুয়ারে গিয়ে হাতে ধরে পায়ে পড়ে হরিনাম বিতরণ করে। পৈতের কোনো অহংকার নাই। মুচি, ম্যাথর, শূদ্র, ব্রাহ্মণ, চণ্ডাল, পণ্ডিত, বৈষ্ণব কাউকে বিচার করে না, সবাইকে কল্যাণ করে, হরিনাম করে। এইটা দেখে গঙ্গাধরের কি ভালো লাগতো। বাবা বাহ, এই না হলে বামুনের ছেলে। পৈতের কোনো অহংকার নেই। মানুষ হয়ে জন্মগ্রহণ করেছে মানুষের কাজ করার জন্য। শোনো রে মানুষ ভাই, সবার উপরে কি বাবা? মানুষ সত্য, তাহার উপরে নাই। মানুষ হয়ে মানুষের মতো কাজ করছে নিমাই, দেখে কি ভালো লাগছে। পড়াশোনাটা যদি তাড়াতাড়ি শেষ হয়ে যায়, ওই নিমায়ের দলে আমি নাম লেখাবো, ওই নিমায়ের দলে আমি কীর্তন করব, খোল বাজাবো, করতাল বাজাবো, লোকের হাতে পায়ে ধরে কীর্তন করব, সবাইকে হরিনাম দিয়ে নিজের জীবনটা ধন্য করব। এইটা হচ্ছে গঙ্গাধরের মনের ইচ্ছা। কিন্তু সবার ইচ্ছা তো সবসময় পূরণ হয় না বাবা। আমারও জীবনে অনেক স্বাদ ছিল, সবটা কি পূর্ণ হয়েছে? আপনার জীবনে অনেক স্বাদ ছিল, সব কি পূর্ণ হয়েছে? ভগবান সব স্বাদ পূর্ণ করেন না। যদি সব স্বাদ পূর্ণ করে দেন, তাহলে আপনি তাকে জীবনে ডাকবেন না, আপনি তার নাম করবেন না, তখন সব পেয়ে গিয়ে তাকেই ভুলে যাবেন। তাই কিছু বাকি রেখে দেয় যাতে আমাকে ডাকতে পারে, আমার ভজনা করতে পারে। তা গঙ্গাধরের ভট্টাচার্যের এই স্বাদটা কিন্তু পূর্ণ হয়নি। কেন না? গঙ্গাধর ভট্টাচার্য পাঠশালায় পড়তে পড়তে সেদিন ছুটি দিয়েছে পাঠশালার গুরুদেব। কেন না? সেদিন ছিল মকর সংক্রান্তির দিন। তা মকর সংক্রান্তির দিনে আপনাদের বাড়িতে বাঙালিদের ঘরে ঘরে কি হয় মায়েরা? কি হয়? পিঠে পায়েস হয়, নারকেল পিঠে, পুলি পিঠে, সরা পিঠে, হ্যাঁ, পাটি সাপটা, নানান ধরনের পিঠে পুলি হয়। এই পিঠের সময় বাড়িতে এসছে গঙ্গাধর, বলে 2-3 দিন পরে গুরুদেব আবার যেতে বলেছে, এখন ছুটি, পাঠশালার ছুটি। তো বাড়িতে এসছে।
বাড়িতে এসে পরের দিন সকাল বেলায় সে গঙ্গার জলে স্নান করতে গেছে কাটোয়া, কেননা চাকন্দি থেকে কাটোয়াটা একদম কাছে। আপনারা চাকন্দি যদি আমি বলে দেবো চাকন্দি গ্রাম কোথায়, চাকন্দি গ্রাম থেকে কাটোয়ার গঙ্গার নদী ওই 5-6 কিলোমিটার রাস্তা পাবা, বেশি নয়। তা মকর সংক্রান্তির দিন আমাদের সবারই ইচ্ছা থাকে যে আমরা একটু গঙ্গা স্নান করব, সারা বছর যদি না করতে পারি অন্তত ওই দিনটাতে করব। তা পয়লা মাঘ গঙ্গাধর ভট্টাচার্য গঙ্গার জলে স্নান করতে এসছে। এবার কাটোয়ার ওই পারে এসছে, ওই পার থেকে দেখছে যে কাটোয়ার এই পারে একটা বট গাছের তলায় প্রচুর ভিড় জমেছে। একটা বট গাছের তলায় খুব ভিড় হয়েছে। কেন? একটা ছেলে সেখানে আজকের সন্ন্যাসী হতে এসেছে। কে সন্ন্যাসী হতে এসছে বাবা? আমার গৌরাঙ্গ মহাপ্রভু সন্ন্যাসী হতে এসেছে। মাকে কাঁদিয়ে, স্ত্রীকে কাঁদিয়ে, বিষ্ণুপ্রিয়ার মাথায় শেষ হাত বুলিয়ে মায়ের চরণে শেষ প্রণাম করে আজ নিমাই এসেছে সন্ন্যাস হতে। কাটোয়ার লোকেরা যে একবার মহাপ্রভুর দিকে তাকাচ্ছে আর তার ঘরে ফেরার কথা মনে নেই বাবা। ওই বট গাছের তলায় তারা জমে বরফের মতো দাঁড়িয়ে যাচ্ছে। হ্যাঁ, কাঞ্চন নগরে এক বৃক্ষ মনোহর, কাঞ্চন নগরে এক বৃক্ষ মনোহর। আহা, সবাই একটু হাত জোড় করে বসবেন বাবা, মায়েরা হাত জোড় করে বসুন। এই প্রসঙ্গটা আমাদের গৌড়ীয় বৈষ্ণব জীবনে, মহাপ্রভুর জীবনের বড় গুরুত্বপূর্ণ দিন। যে ছেলেটা হাতে ধরে পায়ে পড়ে নাম বিলিয়েছে, তাকে সমালোচনা শুনতে হয়েছে যে সে নাকি স্ত্রী আর মায়ের মুখে অন্ন তুলে দেওয়ার জন্য সে নাকি কীর্তনের দল পাকিয়েছে। সেই বদনাম ঘুচানোর জন্য আজ নিমাই চিরকালের মতো সংসার ত্যাগ করে আজ সন্ন্যাসী হতে এসেছে। যারা যারা কাটোয়ায় একবার দর্শন করছে ওই মহাপ্রভুর রূপ, আর তার ঘরে ফেরার কথা মনে নেই, জমে দাঁড়িয়ে যাচ্ছে। কেমন? চৈতন্য ভাগবত ধরে ধরে বলছি, সব লেখা আছে বইয়ের পাতায়। বলছে ওই কাঞ্চন নগরে এক বৃক্ষ মনোহর, তাহারে তলে বসিলেন আমার গৌরাঙ্গ সুন্দর, তার তলে বসিলে গৌরাঙ্গ সুন্দর। সুরধ্বনির তীর আলো হলো, সুরধ্বনির তীর আলো, সুরধ্বনির তীর আলো হলো, সুরধ্বনির তীর আলো। ওই মহাপ্রভুর অঙ্গ ছটায় সুরধ্বনির তীর আলো হলো, মহাপ্রভুর অঙ্গ ছটায় সুরধ্বনির তীর আলো। একে সূর্য আজকে কোন দিকে উঠেছে? এই কদম গাছে, এই বট গাছের তলা থেকে উঠছে তো। পূর্ব দিকে তো সূর্য এখন ওঠেনি, পূর্ব দিকে সূর্য ওঠেনি বাবা। কিন্তু এই বট গাছের তলায় মহাপ্রভুর রূপ এত ঝলক দিচ্ছে, এত তার ছটা, যে মনে হচ্ছে যেন বট গাছের তলা থেকে আজকের সূর্য উঠছে। নগরের লোক ধায় ধায় যুবক
যুবতী নগরের লোক নাই, যুবক যুবতী সতী ছাড়ে নিজ পতি, সতী ছাড়ে নিজ পতি, আর তপ ছাড়ে জ্যোতি, সতী ছাড়ে নিজ পতি, তপ ছাড়ে জ্যোতি। তারা দলে দলে ছুটিল রে, তারা দলে দলে ছুটিল, একবার সোনার গৌর দেখবে বলে, তারা দলে দলে ছুটিল রে, সোনার গৌর দেখবে বলে দলে দলে ছুটিল। বলো বাবা বলো, তোমাদের এই রাধামণি বাজারে যদি রাষ্ট্রপতি আসে তুমি দেখতে যাবে না? ঘরে থাকবে? দেখতে যাবে। জগতের রাষ্ট্রপতি গৌর হরি আজকের কাটো এসে বসেছে, আর কি কাটোয়ার লোক ঘরে থাকবে? বলে সন্ন্যাস হতে এসছে, এই রূপ আর ভাগ্যে দেখা হবে কি হবে না আমরা জানি না। একবার শেষবারের মতো গৌরাঙ্গকে একবার দেখে আসি। ওরে তোরা চল রে, চল চল, একবার গৌরকে দেখে আসবি, চল। তারা দলে দলে ছুটিল রে, দলে দলে ছুটিল, ওই সোনার গৌর একবারে দেখবে বলে, দলে দলে ছুটিল রে, সোনার গৌর দেখবে বলে দলে দলে ছুটিল। বট গাছের তলায় মেয়েগুলো আলোচনা করছে, মায়েরা মায়ের আলোচনা করছে। এ দিদি, এ দিদি, শুনেছি এই ছেলেটা নাকি কিছুদিন আগে বিয়ে করেছে বিষ্ণুপ্রিয়া বলে একটা মেয়ের সঙ্গে। সেই মেয়েটাকে ঘর থেকে বাইরে বার করলো কি করে? এর একটা জনম দুঃখিনী মা আছে সচিমা, সেই সচিমাকে ঘর থেকে বার করলো কি করে? আমাদের বাড়িতে যদি এই ছেলে থাকতো, সোনার শিকল পায়ে জড়িয়ে বুকের মধ্যে আগলে রাখতো, কোনোদিন আসতে দিতাম না। বল বল, কেহ কহে নিজ নারীর পরাণ বধিয়া, কেহ কহে নিজ নারীর পরাণ বধিয়া, আসিয়াছে বুঝি জননীর গলে পদ দিয়া, আসিয়াছে বুঝি জননীর গলে পদ দিয়া। নইলে তোমরা বলো, কোন মায়ের প্রাণ কি সইতে পারে? মায়ের প্রাণ সহিতে পারে, এমন সোনার ছেলে, এমন সোনার ছেলে সন্ন্যাস দিয়ে কোন মায়ের প্রাণ কি সইতে পারে? এমন সোনার ছেলে সন্ন্যাস দিয়ে মায়ের প্রাণ সহিতে পারে। কেশব ভারতী এসছে। নিমাই, আমার কাছে কেন এসছো নিমাই? গুরুদেব, আমি আপনার চরণে সন্ন্যাস মন্ত্রে দীক্ষা নিতে এসেছি। এই বয়সে সন্ন্যাস? 24 বছর বয়স তোমার, তুমি তো একটা পণ্ডিত ছেলে, এই মতিগতি হলো কি করে তোমার? 100 বছর কলিযুগের আয়ু, প্রত্যেকটা মানুষের গড় আয়ু দেওয়া হয়েছে 100 বছর। 25 বছর পর্যন্ত তার ব্রহ্মচর্য, 25 থেকে 50 তার গার্হস্থ, 50 থেকে 75 বানপ্রস্থ, তারপরে সন্ন্যাস। আর তুমি 24 বছর বয়সে সন্ন্যাস হতে এসছো? যাও বাড়ি যাও, বাড়ি যাও নিমাই, বাড়ি যাও। কত লোকের কাঁদাবে তুমি জানো? কত লোকের মনকে দুঃখ দেবে তুমি জানো? এসো না নিমাই, বাড়ি যাও। আমি তোমার গুরু হয়ে বলছি, বাড়ি যাও। মা স্বর্গবাসী হোক, স্ত্রীর সঙ্গে প্রাণ ভরে সংসার করো, তারপরে সন্ন্যাস হতে এসো। প্রভু বলছেন, গুরুদেব
যে বাড়ি আমি একবার ছেড়ে বেরিয়েছি সেই বাড়িতে দ্বিতীয়বারের জন্য আর ফিরে যেতে পারবো না। দয়া করে আপনি আমাকে দীক্ষা দিন। আর বয়সের দোহাই দেবেন না গুরুদেব। যার হয় তার চারেই হয়, আর যার হবার নয় তার 4 লক্ষতেও হবার নয়। তাই বয়সের দোহাই দেবেন না। যে কোনো বয়স থেকেই হরিনাম শুরু করা যায়। ঠিক আছে নিমাই, অন্তত তোমার মুখের দিকে আমি তোমায় বলছি অন্তত 50 বছর বয়সে এসো। প্রভু বললেন 50-তেও হয় না, 50-তেও হয় না, পঞ্চ অহংকারে না কাটিলে 50-এও হয় না। হরি বল হরি বল। 50-তেও হয় না, অহংকারে না কাটিলে 50-তেও হয় না। অহংকার না কাটিলে 50-তেও হয় না। পঞ্চ অহংকার যদি না কাটে, জাতি বিদ্যা মহত্তঞ্চ রূপ যৌবনে ববচ, তাহলে হবে না, তার মধ্যে হরিনাম হবে না। ঠিক আছে 60 বছর বয়সে নিশ্চয়ই হবে নিমাই, 60 বছর বয়সে তো হবে। প্রভু বললেন 60-তেও হয় না, 60-তেও হয় না, ষড়রিপু না কাটিলে 60-তেও হয় না। ষড়রিপু না কাটিলে 60-তেও হয় না। কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য, এটা 6টা ঋতুর বন্ধন যদি কাটাতে না পারো, ও 60 বছর বয়সেও তোমার হরিনাম হবে না। তাহলে 70 বছর বয়সে নিশ্চয়ই হবে নিমাই। প্রভু বললেন 70-এও হয় না, 70-এও হয় না, সপ্তরস ভেদে না জানিলে 70-এও হয় না। সপ্তরস ভেদে না জানিলে 70-এও হয় না। তর্ক করবে না নিমাই, তর্ক করো না। 80 বছর বয়সে নিশ্চয়ই হবে। প্রভু বললেন 80-তেও হয় না, 80-তেও হয় না, অষ্টপাশ না কাটিলে 80-তেও হয় না। অষ্টপাশ না কাটিলে 80-তেও হয় না। ঘৃণা লজ্জা ভয় মান কুলশীল জাতীয় অভিমান, এই 8টা পাশ না কাটাতে পারলে হবে না, হবে না। হ্যাঁ, এই 10 করে খালি বাড়াচ্ছে। 80 90 হবে না, হবে না। 90-তেও হয় না, 90-তেও হয় না, নববিধা ভক্তি না জানিলে 90-তেও হয় না। হরি বল। ভক্তি না জানিলে 90-তেও হয় না। শ্রবণং কীর্তনং বিষ্ণু শরণং পাদ সেবনম অর্চনং বন্দনং স্বক্ষং দাস্বং আত্মনিবেদনম, এই 9টা ভক্তি না জানলে 90 বছর বয়সও হবে না। হ্যাঁ, তাহলে 100 বছর বয়সে নিশ্চয়ই হবে না। 100 বছর যেই বলে যে 100 বছর, তখন মহাপ্রভু হি করে হাসছে। মহাপ্রভু হি করে হাসছে। হাসছেন কেন? হাসছে কেন নিমাই? বলে আপনার কথা শুনে হাসছি গুরুদেব। কেন, এমন কি কথা বলেছি হাসতে হবে? বলে আপনি বলছেন 100 বছর, হাসিটা পেলেও এই কারণে যে 100 বছর বাঁচবে কিনা প্রথম কথা সন্দেহ আছে। আপনারা যারা দক্ষিণ বাগুয়ানে কীর্তন শুনতে এসছেন, কারা কারা 100 বছর বেঁচে থাকবেন হাত তুলে বলুন তো, গ্যারান্টি দিয়ে। কে কে বাঁচবেন? গ্যারান্টি দিতে হবে, কিন্তু গ্যারান্টি দিতে হবে। আমি কিন্তু 100 টাকা স্ট্যাম্প পেপারে সই করিয়ে নেব। হ্যাঁ, আমরা কেউ গ্যারান্টি দিতে পারবো না যে আমি 100 বছর বাঁচবো। গোবিন্দ দাস বলে গেছে, কমল দল জল জীবন টলমল ভজহু হরিপদ নীতিরে। পদ্ম ফুলের পাতায় যেমন জল স্থির থাকে না, দেহরূপ পদ্ম পাতায় প্রাণ জল স্থির থাকে না, কখনো পড়ে যাবে কেউ জানে না। তাই 100 বছর বাঁচবো কিনা প্রথম কথা সন্দেহ। আর যদিও বা বেঁচে যাই তবুও হবে না। কেন? সৎসঙ্গ না করিলে 100-তেও হয় না। 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 সৎসঙ্গ না করলে 100-তে হবে না। কিরম রাগটা ধরে বলো? 100 বছর বাঁচতে পারছি না, ও আবার 110 দেখাচ্ছে। 110 110-এও হয় না, 110-এও হয় না। 10 ইন্দ্রিয় না কাটিলে 110-এও হয় না। 10 ইন্দ্রিয় না কাটিলে 110-এ হয় না। চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক মুখ পাদ পানি পায়ু উপস্থ, এই 10টা ইন্দ্রিয়ের বন্ধনে যদি জড়িয়ে থাকো তাহলে 110 বছর বয়সও হবে না। তাহলে আর 10 বাড়িয়ে দিচ্ছে 120। 120 হবে না, 120-এও হয় না, 120-এও হয় না। বিষয় বিষ না কাটিলে
যেমন একটা বুড়ো মরছে ভাইরা, বুঝতে পারছো? একটা বুড়ো মরে যাচ্ছে, আর পাশে সব বৈষ্ণব ব্রাহ্মণরা এসে বুকের উপর গীতা রেখেছে, তুলসী পাতা রেখেছে। বাবা, এবার তো মরতে বসেছিস, হ্যাঁ, সারা জীবন রোজগার করেছিস, লোকের পিছনে বেশি ক্ষতি করেছিস, মদ খেয়ে কাটিয়েছিস সারা জীবন, ওরে এবার যখন মরে যাচ্ছিস এইবার একটু হরি বল, হরি বল, হরি বল। সে তখন মরণের বিছানা ছেড়ে বলছে, না, এখনো আমার 2 বিঘে জমি পাওনা আছে, কবে পাবো বলো? মরে যাচ্ছে, তার 2 বিঘে জমির কথা মনে হচ্ছে, কিন্তু মুখ থেকে একবারও হরি বল বলতে পারছে না, হরি বল বলতে পারছে না। এইটা হচ্ছে বিষয়ের বন্ধন বাবা। টাকা পয়সা নিয়ে ঘাঁটতে ঘাঁটতে এমন হয়েছে যে মরণকালে সব মনে পড়ছে, হরিনামের কথা মনে পড়ছে না। তাই বিষয় বিষ না কাটিলে 100 বিষয় হয় না, বিষয় বিষ না কাটিলে 100 বিষয় হয় না, ওগো বিষয় বিষ না কাটিলে 100 বিষয় হয় না, বিষয় বিষ না কাটিলে 100 বিষয় হয় না। তখন কেশব ভারতী বলছে, ঘাট হয়েছে নিমাই, তোমার সঙ্গে তর্ক করতে যাওয়াটা আমার বৃথা। ঠিক আছে, আমি তোমার মন্ত্র দেবো, যাও, সন্ন্যাস মন্ত্র দিয়ে দেবো, যাও যাও, মুন্ডন করেছো, যাও মুন্ডন। মুন্ডন, মুন্ডন মানে কি বাবা? নাড়া হওয়া। হ্যাঁ বাবা, হ্যাঁ হ্যাঁ, মুন্ডন মানে তো নাড়া হওয়া। তা নাড়া কে করায়? চুল কে কাটে? নাড়া কারা করায়? নাপিত করায়। তা কেশব ভারতী বলছে যে আমাদের কাটোয়ায় একটা ভালো নাপিত আছে, তার কাছ থেকে মুন্ডন করাতে হবে। তার নাম কি? মধু পরামানিক। আচ্ছা বাবা, এটা একটা আশ্চর্যের বিষয় নয় যে ওই পুরো কাটোয়া গ্রামের মধ্যে একটাই নাপিত আছে, আর নাপিত নেই? ওই একটাই নাপিত, এই যে মধু পরামানিক। মধু প্রামাণিক, মধু প্রামাণিক, এইটা মধু পরামানিক, বিশাল নামডাক। হ্যাঁ, খুব নামডাক। কেন এর কাছে পাঠানো হলো? কেন এর কাছে পাঠানো হলো, অন্য কারোর কাছে পাঠানো হলো না? কেশব ভারতী জানতেন যে মধু পরামানিক হচ্ছে ফেলো করি মাখো তেল আমি কি তোমার পর, ওই রকম টাইপের ব্যক্তি। তা নিমাই যখন ঘর থেকে বেরিয়েছে, পকেটে করে পয়সা নিয়ে আসেনি, তাহলে নিমাই পয়সা দিতে পারবে না, মুন্ডনও হবে না, আর আমার সন্ন্যাস মন্ত্রে দীক্ষাটাও দিতে হবে। তাই ইচ্ছা করে পাঠিয়েছি মধু পরামানিকের কাছে, এ মধু, আমার একটু মুন্ডন করিয়ে দিবি বাবা? তখন মধু পরামানিক বলছে, শোনো ঠাকুর, আমি হলাম বামুনের নাপিত, বামুন ছাড়া কারোর মাথায় খুঁট ঠেকাই না, বামুন ছাড়া কারোর মাথায় খুঁট ঠেকাই না, আর ফেলো করি মাগোতেল পয়সা না দিলে আমি কারোর মাথায় খুঁট ঠেকাই না। তা আপনি আমাকে পয়সা দিলে আমি কেন ঠেকাবো না? এবার দা পয়সা দাও, পয়সা দাও, পয়সা দাও। তখন নিমাই বলছে, প্রভু বলছেন যে আমি তো আর বাড়ি থেকে ঘর ছাড়ার সময় তার পয়সা নিয়ে আসিনি। তা মধু, পয়সা আমি দিতে পারবো না, পয়সার পরিবর্তে আমি তোকে একটা কথা দিয়ে গেলাম, আমি তোকে ভব নদী পার করে দেব। বলছে ভব নদী পার করে দেব। আর মধু ভেবেছে গঙ্গা যেমন একটা নদী, পদ্মা যেমন একটা নদী, তোমাদের নরঘাটে একটা নদী আছে, কি একটা নদী আছে জানো? ওই একটা যেমন নদী, এইরকম বোধহয় ভব বলে কোন একটা নদী আছে, ওইটা বোধহয় পারাপার হয়। এখানে ভব বলতে কি বলতে চেয়েছে এটা তো বুঝছে না। ভব বলতে কি বলতে চেয়েছে? প্রভু বলছে যে একবার পার করিয়েছিলাম যখন ছিলে মাতৃ জঠরে, বলেছিলে হে গোবিন্দ পার করো, সেদিন একবার উদ্ধার করেছিলাম, আবার জগতের কার্য সমাধা করে যেদিন পরকালে চলে যাবে হরিবল হরিবল বলতে বলতে, সেই ভব নদী তোমায় পার করিয়ে দেব মধু। বলে ভব নদী যখন পার করাবে বলেছ, নিশ্চয়ই আমি তোমায় মুন্ডন করাবো, এসো এসো মুন্ডন করা, এসো এসো মুন্ডন করে। এই বলে খুরটা নিয়ে মাথায়, মহাপ্রভুর মাথায় চারিয়ে ও মায়েরা, যতবার সে খুর দিয়ে টান দেয় সে পিছলে চলে যায়, একটাও চুল কাটে না। কি হলো? খুরের মধ্যে কি ভূত ঢুকলো নাকি রে বাবা? ভূত ঢুকলো নাকি? তখন বলছে না প্রভু, চুল কাটছে না কেন? বলে তুই গর্ব করে বলেছিস তুই বামুনের নাপিত,
তা বামনের নাপিত হয়েছিস আর এটা জানিস না যে বামনের মাথায় হাত দিতে গেলে বামনের আগে পায়ে হাত দিতে হয়? ও, এটা তো ভুল হয়ে গেছে। ঠিক আছে ঠাকুর, তোমার প্রণাম করছি। এই বলে প্রণাম করতে গেছে প্রভুর চরণে। প্রভুর চরণের তলায় দেখতে পেল শঙ্খ চক্র গদা পদ্মের চিহ্ন। চমকে উঠল মধু, এই চিহ্ন তো কেবলমাত্র নারায়ণের পায়ের তলায় থাকে, তাহলে নিমাই কি আমার নারায়ণ? হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমঃ স্তুতে। চরণ জড়িয়ে ধরেছে মধু, তুমি আমার নারায়ণ। আজ নারায়ণ এসেছে মুন্ডন করতে, আমার কত বড় সৌভাগ্য। আর নিমাই এসছে মুন্ডন করতে, আমার কত বড় দুর্ভাগ্য। একবার যদি এই মুন্ডনটা করিয়ে দিই, এই রূপ আর কেউ জগতে দেখতে পারবে না। প্রভু গো, তাই তোমার মুন্ডন হলো আমার জীবনের শেষ মুন্ডন। তোমায় মুন্ডন করিয়ে দেওয়ার পর এই নাপিত ব্যবসা আর না করিব, নাপিত ব্যবসা আর না করি, আমি খুরি ফেলি দিব জলে। নাপিত ব্যবসা আর না করিব, খুর ফেলি দিব জলে। প্রভু সনে যাব মাগিয়া খাইব রসিকানন্দে বলে। প্রভু সনে যাব মাগিয়া খাইব রসিকানন্দে বলে। ওগো আমি তোমার সঙ্গে যাব, আমি তোমার সঙ্গে যাব, তোমার চরণ ধরে ধরে আমি তোমার সঙ্গে যাব। তোমার চরণ ধরে আমি তোমার সঙ্গে যাব। তোমার চরণ ধরে মুখে গৌর 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 বলে, তোমার চরণ ধরে গৌর 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 বলে, তোমার চরণ ধরে গৌর 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 বলে। আমি তোমার সঙ্গে যাব, আমি তোমার সঙ্গে যাব। এদিকে গঙ্গাধর ওই পার থেকে ছুটে আসছে, খবর পেয়েছে নিমাই সন্ন্যাসী হবে। মনে মনে দুঃখ পেল নিমাই, আমার মনে কত ইচ্ছা ছিল তোমার সঙ্গে হরিনাম করব, আমি তোমাকে সন্ন্যাসী হতে দেব না নিমাই। এই বলে ঝাঁপ দিয়ে পড়ল গঙ্গাধর গঙ্গার জলে। সাঁতার দিয়ে সে গঙ্গার জল অতিক্রম করে আসছে। কোনো মতে যদি সে নিমাইকে রুখতে পারে, সন্ন্যাসী যাতে সে না হতে পারে। এদিকে মুন্ডন হয়ে গেল। কেশব ভারতীর কাছে এসছি, গুরুদেব এবার দীক্ষাটা দিন। নিমাই, কোন মন্ত্র দীক্ষা দেব আমি? মন্ত্র তো ভুলে গেছি নিমাই। মন্ত্র ভুলে গেছেন? গতকাল রাত্রে আমি স্বপ্নের মধ্যে একটা মন্ত্র পেয়েছি, দেখুন তো এটাই সেই সন্ন্যাসীর মন্ত্র কিনা। হ্যাঁ, তুমি স্বপ্নের মধ্যে মন্ত্র পেয়ে গেছো নিমাই? বলে আমি মন্ত্র পেয়েছি, তবে সন্ন্যাসের মন্ত্র কিনা জানি না। আমি আপনার কানে বলছি, দেখুন এটা সেই মন্ত্র কিনা। ওই দেখি, বলো দেখি, ওই কি মন্ত্র দেখি। এই বলে কানে যেই বলেছে মহাপ্রভু কেশব ভারতীর কানে, চমকে উঠেছে কেশব ভারতী। এই তো সেই মন্ত্র। নিমাই জানলো কি করে? নিমাই জানবে না তো কে জানবে বাবা? অন্তর্যামী ভগবান যিনি, রাধা কৃষ্ণের মিলিত তিনু যিনি, তিনি জানবেন না তো কে জানবেন? এইবার কর্ণে দিলেন সেই সন্ন্যাসের মন্ত্র। মন্ত্র দিয়ে বলছে, নিমাই বলো দেখি নিমাই কে কার গুরু? বলো দেখি নিমাই কে কার? ওগো বলো বলো নিমাই কে কার গুরু? বলো বলো নিমাই কে কার? বলো তুমি গুরু না আমি গুরু, বলো দেখি নিমাই কে কার গুরু? হরি বল হরি বল। আমি গুরু, বলো দেখি নিমাই কে কার গুরু? বলো গুরুটা কে হলো মায়েরা? মন্ত্র ভুলে গেছিল কেশব ভারতী, সে মন্ত্র মহাপ্রভু কানে বলল। আবার সেই মন্ত্র ঘুরিয়ে কেশব ভারতী নিমাইয়ের কানে বলল। তাহলে নিমাই গুরু না কেশব ভারতী গুরু? কে গুরু বাবা? কেশব ভারতী বলছে, ও নিমাই বলো বলো নিমাই কে কার গুরু? বলো বলো নিমাই কে কার? বলো তুমি গুরু না আমি গুরু, বলো বলো নিমাই কে কার গুরু? তুমি গুরু না আমি গুরু, বলো বলো নিমাই কে? ও নিমাই আসলে তুমি হলে
আসলে তুমি হলে জগৎ গুরু, কৃপা করে আমায় করিলে গুরু। তুমি হলে জগৎ গুরু, করে আমায় করলে গুরু, তুমি হলে জগৎ গুরু, কৃপা করে আমার করলে গুরু, তুমি হলে জগৎ গুরু। বলো বলো নিমাইকে কার গুরু, বলো দেখি নিমাইকে কার গুরু, বলো বলো নিমাইকে কার গুরু। অদ্য হইতে নাম তোমার শ্রীকৃষ্ণ চৈতন্য, শ্রীকৃষ্ণ চৈতন্য। কৃষ্ণ নাম দিয়া জীবের করাও তুমি ধন্য। করাও তুমি ধন্য, হরি নাম দিয়া জীবের করাও তুমি ধন্য। করাও তুমি ধন্য। কৃষ্ণ নাম দিয়া জীবের করাও তুমি ধন্য। কেশব ভারতী, আমার নিমাই কই? ওই তো তোমার নিমাই, এই আমার নিমাই, এইটা আমার নিমাই। আমার নিমায়ের কি সুন্দর কাঁধ পর্যন্ত কোকড়ানো চুল ছিল, আপনি মুন্ডন করিয়ে কি করেছে? ও নিমাই, কেশব ভারতী কোন নাম দিয়েছ নাকি? বলে হ্যাঁ নাম তো দিয়েছি। কি নাম দিয়েছ? আমি নাম দিয়েছি শ্রীকৃষ্ণ চৈতন্য। কি? শ্রীকৃষ্ণ চৈতন্য। নিমাই, তোমার গৌরাঙ্গ নাম পছন্দ নয়, তোমার বিশ্বম্ভর নাম পছন্দ নয়, তোমার নিমাই নাম পছন্দ নয়। একটা চৈতন্য নাম পাওয়ার জন্য তুমি সকল নবদ্বীপবাসীকে তুমি বঞ্চিত করেছো নিমাই। আমি তোমার সঙ্গে আর কথা বলবো না। আমার মনে কবে ইচ্ছা ছিল যে আমি তোমার সঙ্গে হরিনাম করব, আর তুমি চলে গেলে এইভাবে আমাকে ছেড়ে, সবাইকে ছেড়ে। আমি তোমার সঙ্গে কথা বলবো না। চৈতন্য 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 বলি উন্মাদ হইল, উন্মাদ হইল। নয়নের ধারায় গঙ্গাধর ভাসিতে লাগিল, ভাসিতে লাগিল। নয়নের ধারায় গঙ্গাধর ভাসিতে লাগিল। হরি বল বাবা। চৈতন্য নামে পাগল হলো গঙ্গাধর ভট্টাচার্য। চৈতন্য বলতে বলতে বাড়ি ফিরে এসেছে। কেউ যদি তাকে ডাকে গঙ্গাধর, সাড়া নেই। ও ভট্টাচার্য মশাই, সাড়া নেই। ও পণ্ডিত মশাই, সাড়া নেই। কেউ যদি ভুল করে একবার বলে ফেলে ও চৈতন্য দাস, হ্যাঁ কে 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 আমায় ডাকলে? মানে চৈতন্য নামে সে এত পাগল। বেশ কয়েকটা বছর কেটে গেছে। তার স্ত্রীর নাম ছিল লক্ষ্মী দেবী। গঙ্গাধর ভট্টাচার্যের স্ত্রীর নাম ছিল লক্ষ্মী দেবী। একদিন লক্ষ্মী দেবী তিনি লক্ষ্য করলেন যে গভীর রাত্রে বিছানার উপর বসে বসে তার স্বামী ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে। স্বামী তুমি কাঁদছো কেন? বলে আমার নিমায়ের দেখতে ইচ্ছে করছে, লক্ষ্মী আমার খুব মন কেমন করছে। বলে তা কাঁদছো কেন? তোমার নিমাই তখন পুরীতে থাকে, ভারতবর্ষ ভ্রমণ করে তোমার নিমাই তখন পুরী ধামে আছে। তো যাও পুরী ধামে গিয়ে তাকে দর্শন করে এসো। আর তুমি যদি একটু আজ্ঞা দাও তাহলে তোমার পিছনে ধরে আমিও একটু জগন্নাথকে দর্শন করে আসবো আর নিমাইকে দর্শন করে আসবো। বাহ, ঠিক কথা বলেছে তো লক্ষ্মী। তাহলে যাবো দুই স্বামী স্ত্রী মিলে? বলে হ্যাঁ যাও, চলো দুজনেই যাই। দুই স্বামী স্ত্রী মিলে আজকের পুরী ধামে আসছে। জগন্নাথও দেখা হবে আর মহাপ্রভুকেও দেখা হবে। চলুন বাবা, তারাও যখন জগন্নাথে যাচ্ছে আমরাও একটু জগন্নাথ ধামে যাই, পুরীতে যাই। পুরীর জগন্নাথ ধাম হচ্ছে চার ধামের এক মহাধাম। চার ধামের এক ধাম পুরী ধাম। এই পুরী ধামের মতো রহস্যময় মন্দির ভারতবর্ষে খুব কম আছে। ভীষণ রহস্যময় মন্দির। তাই জগন্নাথের বন্দনা গাইতে গাইতে আমরা একটু পুরীতে যাব। আর আজকে যেহেতু অক্ষয় তৃতীয়ার দিন,
আজকে তো চন্দন যাত্রাটাও শুরু, আবার আজকের ওই রথের কাঠ রথ তৈরি করাও আজকের থেকে শুরু। তাই আজকে আবার কিছুদিন পরে তো তিনি আসবেন রথে চেপে, তা আজকের থেকে বন্দনাটা একটু আমরা একটু করেই যাই। সবাই মিলে হাত জোড়ে করে বসুন বাবা, মায়েরা একটু উলুধ্বনি দিবেন, একটু জগন্নাথের বন্দনা গাইবো নাকি বাবা? গাইবো নাকি জগন্নাথের বন্দনা? চলুন গাই। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে। 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 এবার করজোরে উলুধ্বনি দেবেন, উলুধ্বনি। কদাচিৎ কালিন্দিতট বিপিন সঙ্গীত তরল মুদাভীরি নারী বদন কমল স্বাদ মধুপ রমা ব্রহ্মা শিব সুর গণেশার্চিত পদ জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে। আবার উলুধ্বনি। মহাম্ভবৈস্তীরে কনকরুচিরে নীল শিখারে বসন প্রসাদান্তঃ सहज बलभद्रेण बलीना मध्यस्थ सुभद्रा सकल सूर सेवावसरदो जगन्नाथ स्वामी नयन पथगामी भवतु जगन्नाथ स्वामी नयन पथगामी भवतु मे। जगन्नाथ स्वामी नयन पथगामी भवतु मे। जगन्नाथ स्वामी नयन पथगामी भवतु मे। गरे गम गरे गरे गम गम गरे गम पम गम गरे गम पम गरे गम गनि धनि द पम द पम गम गरे गम पदने निजा गम पदने निजा द गम पदने निजा। जगन्नाथ स्वामी नयन पथगामी भवतु मे। पदने रे धने रे धने निजा धने निजा नि धनि द पद निजा परि धनि द पम द पम गम गरे गरे सरे ग गरे ग पम ग परि नि धनि दा दा ग परि नि धनि दा दा ग परि नि धनि दा। जगन्नाथ स्वामी नयन न पथगामी भवतु मे भवतु मे भवतु मे। সবাই বলবেন জগন্নাথ দেব কি, বলভদ্র জিউ কি, সুভদ্রা মাই কি, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি। এসো গঙ্গাধর এসো। না আমি গঙ্গাধর নই, আমি গঙ্গাধর নই, ভট্টাচার্য নই, পণ্ডিত নই, ঠাকুর মশাই আমি কিচ্ছু নই। আমার একটা পরিচয়, চৈতন্য দাস। নিমাই ভক্তদের কি কখনো মনোবাঞ্ছা ভগবান পূর্ণ করেন না? কত মনে আশা ছিল তোমার সঙ্গে কীর্তন করব, তুমি সেই আশা ভেঙে দিয়ে চলে এলে। তুমি গঙ্গাধর, তুমি যে আমায় এত ভালোবাসো আমি বুঝতে পারিনি, বুঝতে পারিনি আমি। আজ জগন্নাথ দেবের সামনে এসেছ, যা চাইবে তাই পাবে। বলো তোমায় কি আশীর্বাদ দেব? প্রভু
তোমার চরণ ছাড়া তো আমি কোনোদিন কিছু চাইনি। ঠিক আছে মায়েরা, আজ মহাপ্রভু আশীর্বাদ দিচ্ছেন। গঙ্গাধর বাড়ি ফিরে যাও, সস্ত্রীক এসেছ, আজ জগন্নাথ দেবের সামনে তোমায় আশীর্বাদ করলাম। তোমাদের সন্তান রূপে আমি কিছুদিনের মধ্যেই জন্মগ্রহণ করব। আমার অংশ স্বরূপ দ্বিতীয় অবতার হয়ে শ্রীনিবাস আচার্য নাম নিয়ে বৈষ্ণব জগতার উজ্জ্বল থেকে উজ্জ্বলতর করবে, আশীর্বাদ করলাম। মহাপ্রভুর কৃপায় আশীর্বাদে এই শ্রীনিবাস আচার্যের জন্ম হলো। গঙ্গাধর আর লক্ষ্মী বাড়িতে ফিরে এলেন। খুব আনন্দের খবর, আজকের লক্ষ্মী দেবী তিনি গর্ভবতী হয়েছেন। আর সেই গর্ভ আলো করে নদিয়া জেলার চাকন্দি গ্রামে নবদ্বীপের মতোই মহাপ্রভুর দ্বিতীয় স্বরূপ জন্মগ্রহণ করলেন শ্রীনিবাস ভট্টাচার্য নামে। নিতাই গৌর হরি বল। শ্রীনিবাস জন্মিল গঙ্গাধরের ঘরে, শ্রীনিবাস জন্মিল গঙ্গাধরের ঘরে, শ্রীনিবাস জন্মিল গঙ্গাধরের ঘরে, শ্রীনিবাস জন্মিল গঙ্গাধরের ঘরে। পাড়া প্রতিবেশীর মনে আনন্দ না ধরে, পাড়া প্রতিবেশীর মনে আনন্দ না ধরে। উলুধ্বনি শঙ্খধ্বনি করে নারীগণ, উলুধ্বনি শঙ্খধ্বনি করে নারীগণ। আর বাহু তুলে হরিধ্বনি দেয় ভক্তগণ, বাহু তুলে হরিধ্বনি দেয় ভক্তগণ। আনন্দবার ধরে না, আনন্দ আর ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না। ওই শ্রীনিবাসের জন্ম হলো আনন্দবার ধরে না, শ্রীনিবাসের জন্ম হলো আনন্দ ধরে না, শ্রীনিবাসের জন্ম হলো আনন্দবার ধরে না। শ্রীনিবাসের জন্ম হলো আনন্দ ধরে না। এইবার একটা ঠিক হয়েছে, এইবার পাগলা ঠাকুরের ঠিক জম্পেশ মতো হয়েছে। হ্যাঁ, এতদিন পণ্ডিত বসাই বলতে সারা দেয় না, ভট্টাচার্য বসাই বলতে ছেলে মাথার ব্যামোটা ঘুচবেই। ও মায়েরা বলো, পাড়াতে যদি কারোর একটা ছেলে হয় তোমাদের আনন্দ হয় না? হ্যাঁ, আনন্দ হয়, আনন্দ হয় তো। আর যদি মেয়ে হয়, কি বাবা শুনে রাখো, তোমাদের একটা কথা বলে দিই। ছেলে হলে পিতার কোলে যদি ছেলে আসে তাহলে পিতা হবে ভাগ্যবান, আর পিতার কোলে যদি কন্যা আসে পিতা হবে সৌভাগ্যবান। তাহলে ছেলে হলে যদি ভাগ্যবান হও আর মেয়ে হলে সৌভাগ্যবান হবে। সমৃদ্ধি, সুখ, শান্তি সবকিছু মেয়ে নিয়ে আসে, তাই মেয়েকে লক্ষ্মীর স্বরূপ বলা হয়। তাই ছেলে হলেও আনন্দ হবে, মেয়ে হলেও আনন্দ হবে। এ দেখতে গেছিল তো ওই ভট্টাচার্যের ছেলে হয়েছে। হ্যাঁ, তুই দেখতে গেছিলিস না মিষ্টি খেতে গেছিলিস? দেখেছো কিরকম 50 খানায় রসগোল্লা খেয়ে এসেছে। হ্যাঁ ও মায়েরা, তোমাদের আনন্দ হচ্ছে কিনা বলো? শ্রীনিবাসের জন্ম হয়েছে, আনন্দ হচ্ছে কিনা? আনন্দ ধরে না, আনন্দ ধরে না। শ্রীনিবাসের জন্ম হলো আনন্দবার ধরে না, শ্রীনিবাসের জন্ম হলো আনন্দ ধরে না। ওই স্বর্গ থেকে দেবগণ পুষ্প বৃষ্টি করে, স্বর্গ হতে দেবগণ পুষ্প বৃষ্টি করে, স্বর্গ হতে দেবগণ পুষ্প বৃষ্টি করে। শ্রীনিবাসের জন্ম হেরি আনন্দ না ধরে, শ্রীনিবাসের জন্ম হেরে আনন্দ না ধরে, আনন্দবার ধরে না, আনন্দ ধরে না। শ্রীনিবাসের জন্ম হলো আনন্দবার ধরে না। শ্রীনিবাসের জন্ম হলো আনন্দ ধরে না। এই যে মহাপ্রভুর দ্বিতীয় রূপ হরি 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 বলো, হরি 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 বলো, মহাপ্রভুর দ্বিতীয় রূপ হরি 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 বলো, মহাপ্রভুর দ্বিতীয় রূপ হরি 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 বলে। আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরছে। বাচ্চা ছেলের 6 মাস বয়স হলে আমরা কি করি মায়েরা? 6 মাসে কি হয়? অন্নপ্রাশন। এই অন্নপ্রাশন যখন হয়ে গেল, ধীরে ধীরে হামাগুড়ি দিতে শিখেছে। আর মা লক্ষ্মী দেবী তাকে কোলে বসিয়ে ওই যে ছোট ছোট
বাচ্চা ছেলে শিশু ছোট ছোট হাতটা নিয়ে এইভাবে শেখাচ্ছে। বলো তো বাবা, দেখুন মার শিক্ষা কেমন। দেখুন তোমরা তো সিরিয়াল দেখে সময় কাটাও, আর মা যারা তারা কেমন করে সময় কাটায় সন্তানদের সঙ্গে দেখে নাও। কোলে করে বসিয়ে বাচ্চাটাকে নিয়ে কোলে করে হাতে তালি দিয়ে শেখাচ্ছে। বলো তো বাবা, বলো বাবা, বলো নিতাই নিতাই নিতাই। বলো বাবা গৌর গৌর গৌর। মা শেখাচ্ছে, ছেলেকে শেখাচ্ছে। বলো বাপ শ্রীকৃষ্ণ চৈতন্য সুন্দর, বলো বাবা শ্রীকৃষ্ণ চৈতন্য সুন্দর, শ্রীবাসাদি অদ্বৈত আরে গদাধর, শ্রীবাসাদি অদ্বৈত আর গদাধর। বলো বাবা শ্রীকৃষ্ণ চৈতন্য সুন্দর, বলো বাবা শ্রীকৃষ্ণ চৈতন্য সুন্দর, আর শ্রীবাসাদি অদ্বৈত আরে গদাধর। শ্রীবাসাদি অদ্বৈত আর গদাধর। আপনারা করতালি দিয়ে আমার সঙ্গে এই গানটা গান সবাই মিলে। জয় রূপ সনাতন ভট্ট রঘুনা, জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীবী গোপাল ভট্ট দাস রঘুনাথ। শ্রীদেবী গোপাল ভট্ট দাস রঘুনাথ। এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দন, এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দন, যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পুরাণ। যা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পুরাণ। এই ছয় গোসাই যাবে ব্রজে কইলে বাস, এই ছয় গোসাই যাবে ব্রজে কইলে বাস। রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলেন প্রকাশ। রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলেন প্রকাশ। বলো বদন ভরে জয় দাও, বদন ভরে জয় দাও, জয় দিলে জয়ী হবে বদন ভরে জয় দাও। জয় দিলে জয়ী হবে বদন ভরে জয় দাও। এইবার মায়েরা বলো, কোন মা কোলে করে ছেলেকে নিয়ে এই গান শিখিয়েছো? শিখিয়েছো? শেখাওনি? বাবা হ্যাঁ, এই যে বলে যাচ্ছি, এবার যদি শিখতে পারে তবেই কাজ। কোলে করে বাচ্চাকে আপনি যেমন করে তৈরি করবেন, আপনার বাচ্চা বড় হয়ে ঠিক তেমন তৈরি হবে। মায়ের কোলে বসে বসে ছোট্ট থেকে শ্রীনিবাস শিখে গেল গৌরকে, নিতাইকে, সববার নাম জেনে গেল। 7-8 বছর যখন বয়স হয়েছে, বাবার ধুতি ধরে, বাবার হাত ধরে, বাবার টেনে টেনে বাচ্চা আদর করে যেমন আবদার করে আর কি, আবার আবদার করে বলছে, বাবা আমাকে পাঠশালায় পাঠাবে না? পড়াশোনা রক্ত তো, কথা কথা বলবে না? বাবা পড়াশোনা করার জন্য নবদ্বীপ পড়ে থাকতো, তার ছেলে পড়াশোনা করবে না? বাবা আমাকে পড়াশোনা করাবে না? এই চাকন্দির আশেপাশে যত মাস্টার মশাই ছিলেন, যত শিক্ষাগুরু ছিলেন, সবার কাছে পাঠিয়ে দেওয়া হলো আমার এই শ্রীনিবাসকে, যার কাছে যা শিক্ষা পেয়েছে। যেখানে দেখিবে ছাই, উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। শিক্ষা যেখানে পাবে সেখান থেকে নিয়ে নেবে। একটা শিক্ষা তুমি 5 বছরের বাচ্চার কাছে এমন একটা শিক্ষা পাবে, সেটা স্কুলে পাঠশালায় গিয়ে সেই শিক্ষা পাবে না। তো শিক্ষা নিতে হয়। শিখতে শিখতে শ্রীনিবাসের বয়স হলো 12 বছর পার হয়ে গেল। 12 বছর বয়স। এবার শিক্ষিত ছেলে, কথাবার্তার মধ্যে তার শালীনতা আসবে, কথাবার্তার মধ্যে একটা গাম্ভীর্য ভাব আসবে। বাবা আজকে বাবার কাছে গিয়ে দেখুন, আপনারা পালাটা শুনছেন, নিজের জীবনের সঙ্গে রিলেট করার চেষ্টা করুন। বাবার কাছে গিয়ে আজকে শ্রীনিবাস বলছে, বাবা, ও বাবা, বলো শ্রীনিবাস কি চাই? আমার কিছু চাই না, আমার একটা প্রশ্নের উত্তর চাই। কি প্রশ্ন? বাবা তুমি আমার বাবা, আমি তোমার ছেলে। তোমার নামে যদি কেউ বদনাম রটায়, ছেলে হয়ে আমার শুনতে ভালো লাগবে? বলো বাবা, কার নামে তুমি পাগল? ওই চৈতন্যকে। কার নামে তুমি পাগল? তোমার নাম ধরে ডাকলে সাড়া দাও না? ভট্টাচার্য মশাই সাড়া দাও না? ভক্তদের এখানে যারা গান শুনতে এসছেন, প্রত্যেক ভক্তদের চরণের উদ্দেশ্যে জানানো হচ্ছে যে আপনারা আমাদের গান যখন শেষ হয়ে যাবে, গানের শেষে আপনাদের প্রত্যেকের জন্য প্রসাদের ব্যবস্থা আছে।
প্রসাদ গ্রহণ না করে আপনারা যাবেন না। মেদিনীপুরের ভক্তরা এটা তাদের একটা বৈশিষ্ট্য, মনের আনন্দের জন্য যেমন কীর্তনের ব্যবস্থা করে, শরীরের যাতে কোনো ক্ষুধার্ত কেউ না থাকে তার জন্য প্রসাদের ব্যবস্থা করে। তাই আপনাদের সবার জন্য, সবার কাছে বলছি, আপনারা প্রসাদ সেবা করে তারপরে আমাদের গান শেষে, গানটা হয়ে যাবে, গান যখন হয়ে যাবে তারপরে গিয়ে আপনারা প্রসাদ পাবেন, তারপরে যে যার গৃহে আপনারা যাবেন। তো বাবা, কে এই চৈতন্য, কার নামে তুমি পাগল? তখন গঙ্গাধর বলছে, ওরে শ্রীনিবাস রে, যার নামে আমি পাগল হয়েছি তাকে যে একবার দেখবে সে আমারই মতো পাগল হয়ে যাবে। চৈতন্য কি জানিস? আমার গৌর রতন করে যতন রাখবো হিয়ার মাঝে, গৌর ভূষণ করব ধারণ যেখানে যেমন সাজে। আমার গৌর রতন করে যতন রাখবো হিয়ার মাঝে, গৌর ভূষণ করব ধারণ যেখানে যেমন সাজে। আমার গৌর বরণ ফুলের ঝাপা আমি লটন বাঁধব চুলে, গৌর বরণ ফুলের ঝাপা লটন বাঁধব চুলে, ওই গৌর বলে গরব করে আমি পথেই যাব চলে। গৌর বলে গরব করে পথেই যাব চলে। তোমরা দেখছো কি সই ওই গোরা রূপে আমার সকলই গেল ভেসে। গৌর সকল গেল ভেসে, দাস লোচন বলে প্রণাম কোথায়? আপনারা এতদিন ধরে গান শুনছেন, এগুলো আপনাদের তো জানা উচিত। কোন পদকর্তার গান শুনলে তার পদাবলীর শেষে যখন ভনিতা হয় তার নামটা শুনলে প্রণাম জানাতে হয়। এটা গৌড়ীয় বৈষ্ণব সমাজের এবং বৈষ্ণব জগতের নিয়ম। কেননা যে পদকর্তা এই পদাবলীটা রচনা করেছেন তার মতো ভক্ত আমরা জীবনে হতে পারবো না বাবা। তার চরণের একটা ধুলোর বিন্দু হওয়ার আমাদের যোগ্যতা নাই। আজ থেকে শিখে নিন, যে পদকর্তার পদাবলী আপনারা শ্রবণ করবেন তার নাম যখন শেষে উচ্চারিত হবে তার নামটা শুনে প্রণাম জানাবেন। এই পদটা রচনা করেছেন লোচন দাস ঠাকুর। দাস লোচন বলে তু হলে আমি দেখব বসে বসে। লোচন বলে কৌতূহলে দেখব কারা গেল আর আর কারা বাছে, কারা গেল আর কারা আছে। আমি গৌর ভালো বেসেছি বলে দেখব কারা গেল আর কারা বাছে। আমি গৌর ভালো বেসেছি বলে কারা গেল আর কারা আছে। আমি গৌর ভালো বেসেছি বলে দেখব কারা আমায় ভালোবাসে। ভালো বেসেছি বলে দেখব কারা আমায় ভালোবাসে। আমি গৌর ভালো বেসেছি বলে কারা
দাস লোচন বলে কুতু হলে দেখবো বসে। বাবার কাছে গৌর অনুরাগ শুনে শ্রীনিবাস চরণ ধরিয়ে ধরেছি। বাবা বাবা, তাহলে মার কোলে ছোটবেলায় যে গৌর গৌর আমি শুনতাম, সেই গৌর তোমার চৈতন্য, সেই গৌর প্রেমে তুমি পাগল। তুমি তো গৌরকে দেখেছো, আমি তো দেখিনি বাবা। আমি একটু দেখতে চাই, আমি কি করে দেখবো তুমি বলে দাও বাবা। তখন বাবা গঙ্গাধর বলছে, রে শ্রীনিবাস, পড়াশোনা অনেক করেছিস, সারা জীবন পড়াশোনা করতে পারবি, কিন্তু গৌর যদি একবার চলে যায় আর গৌরকে পাবি না রে। শুনেছি গৌরের শরীর ভালো নয়, সে নাকি রাধা কৃষ্ণের নাম গাইতে গাইতে তার চোখ অবশ হয়ে যায়, চোখ বেরিয়ে আসছে, হাত পা অবশ হয়ে যাচ্ছে, সমুদ্রের দিকে ঝাঁপিয়ে পড়ছে, জেলেরা নাকি মাছ ভেবে তাকে তুলে নিয়ে আসছে। যদি চলে যায় আর দেখতে পাবি কি? তাই সময় থাকতে, সুযোগ থাকতে, সুস্থ থাকতে যা গিয়ে একবার গৌর দর্শন করে আয়। তাহলে বাবা তুমি আজ্ঞা দাও, আমি পুরী ধামে যাই। আজ্ঞা, আজ্ঞা, একদম আজ্ঞা, কোনো বাধা নেই, তুই যা, তোর মাকে আমি সামলে নেব, তুই তোর গৌরকে দর্শন করে আয়। বল বাবা, সেই দিনটা ছিল সরস্বতী পুজোর দিন। সেই সরস্বতী পুজোর দিনে ছুটে চলেছে আজ আমার এই শ্রীনিবাস গৌরকে দেখবে বলে। গৌর 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 হে, 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 গৌর 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 পাহি মাম, গৌর 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 পাহি মাম, গৌর 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 রক্ষ মাম, গৌর 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 রক্ষ মাম, গৌর 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 হে উলধ্বনি, গৌর 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 হে, গৌর 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 হে, গৌর হে। ওই দেখো একটা বট গাছের তলায় বাবাজি বসে বসে কাঁদছে, ওই বাবাজিকে গিয়ে জিজ্ঞেস করো। শ্রীনিবাস গিয়ে জিজ্ঞেস করছে, বাবাজি আপনি কাঁদছেন কেন? তখন সেই বাবাজি বলছে, বাবা আমি পুরী ধাম থেকে আসছি, তাই আমি কাঁদছি। বলে পুরী ধামে তো আমি যাচ্ছি, পুরী ধামে গেলে জগন্নাথকে দেখলে তো সবাই আনন্দ পায়, আপনি কাঁদছেন কেন? আপনি কি মহাপ্রভুকে দেখেননি? বলে আমি তো দেখিয়েছি বাবা, কিন্তু এইবার থেকে পুরীতে যারা যাবে তারা কেউ জগন্নাথকে দেখতে পাবে না, আমার গৌরাঙ্গ মহাপ্রভুকে, সচল জগন্নাথকে কেউ দেখতে পাবে না। কেন? বলে আমার সোনার নিমা, সোনার নিমা ওই নীলাচল ধামে আর না, প্রভু আমার জগতে ছেড়ে চলে গেছে, প্রভু 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 তুমি কেন করলে প্রভু? বাবাও তার জীবনে মনস্কামনা পূর্ণ করতে পারেনি তোমার সঙ্গে হরিনাম করে, আর আমি তোমার চরণ দর্শন করতে পেলাম না, এটা আমার জীবনের অপূর্ণতা। ও গোরা রূপ গোরার উপর লাগিল নয়, ও গোরা রূপ
আমি আর যে পাশরিতে নারী সদাই আমার হিয়া আয় জাগে আর যে পাশরিতে নারী সদাই আমার হিয়া আয় জাগে আর যে পাশরিতে নারী সদাই আমার হিয়া আর যে পাশরিতে নারী সদাই আমার হিয়া হরি বল। আয় জাগে আর যে পাশরিতে নারী সদাই আমার হিয়া জাগে আর যে পাশরিতে নারী সদাই আমার হিয়া আর যে পাশরিতে নারী শ্রীনিবাস মনে মনে ঠান নিলেন, যে নয়ন গৌর দেখতে পেল না, যে দেহ গৌর চরণ স্পর্শ করতে পারল না, সেই দেহ থাকার থেকে না থাকাই ভালো। তাই এই দেহ আমি ত্যাগ করব, আমি আত্মহত্যা করব। এই বলে গঙ্গার জলে ঝাঁপ দিয়ে পড়তে গেল। আমার সঙ্গে সঙ্গে আকাশবাণী হচ্ছে, শ্রীনিবাস কে? তুমি যার নামে পাগল আমি সেই। প্রভু, প্রভু তুমি দর্শন না দিয়ে তুমি কেন তুমি আকাশবাণী করছো? প্রভু কেন তোমাকে দর্শন তুমি আমায় দিলে না? শ্রীনিবাস, জন্মিলেই মরিতে হবে, অমরকে কোথা কবে? মৃত্যুই হলো সূর্যের মতো সত্য। যে কাজ আমার দ্বারা অসম্পূর্ণ রয়ে গেছে সেই কাজ তো তোমাকেই করতে হবে। তাই তো তোমাকে আমি জন্ম দিয়েছি। তোমার জন্ম হয়েছে আমার আশীর্বাদ। তোমার পিতামাতার গর্ভে আলো করে এসেছো আমার অংশ হয়ে। আমারই মতো রূপ পেয়েছো শ্রীনিবাস। এইভাবে আত্মহত্যা করে জীবন নষ্ট করো না। অনেক কাজ তোমার বাকি আছে, সে কাজ তোমায় করতে হবে। যাও, পুরীধাম চলে যাও। আমার অদর্শনে কত ভক্ত তারা আকুল হয়ে রয়েছে। তোমাকে দর্শন করলে তারা মনে একটু প্রবোধ পাবে, তারা মনে একটু শান্তি পাবে। যাও, এইভাবে আত্মহত্যা করার পরিকল্পনা পরিত্যাগ করো শ্রীনিবাস। যাও, পুরীধাম যাও। মহাপ্রভুর আজ্ঞা পেয়ে তবেই সে আত্মহত্যার সিদ্ধান্ত থেকে বিরত থাকলো। সেই শ্রীনিবাস মহাপ্রভুর আজ্ঞায় চলল পুরীধামে। আবার গৌর 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 হে গৌর 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 হে গৌর 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 হে গৌর 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 হে এই গৌরেশ্বর গৌরেশ্বর গৌর 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 গৌর। সারা পুরীর লোকেদের মধ্যে খবর ছড়িয়ে পড়লো গৌর এসছে, গৌর এসছে। যেহেতু শ্রীনিবাস একেবারে গৌরের মতোই দেখতে, তাই সবাই তারা গৌর গৌর বলে ছুটে গিয়ে শ্রীনিবাসের চরণে ঝাঁপিয়ে পড়েছে। তখন বলছি, আমি 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 গৌর নই, আপনারা কৃপা করুন। কেন কৃপা করুন আপনারা? আমি হলাম গৌরের চরণের এক সেবক। তুমি তো অবিকল গৌরাঙ্গের মতো দেখতে গো। যাও যাও শ্রীনিবাস, তাড়াতাড়ি যাও, আমাদের কথা পরে ভাববে। তুমি এক্ষুনি টোটা গোপীনাথের মন্দিরে যাও। বলে কেন?
বলে টোটা গোপীনাথের মন্দিরে রয়েছে গদাধর প্রভু। আপনারা সবাই নিশ্চয়ই টোটা গোপীনাথের মন্দির দর্শন করেছেন। এই মন্দিরের সেবার দায়িত্বে ছিলেন গদাধর প্রভু। আর গদাধর প্রভু মহাপ্রভুর বিহনে প্রাণ যায় যায় অবস্থা। তুমি যদি তাকে দর্শন দাও শ্রীনিবাস, তোমার দর্শনে সে একটু মনে প্রবোধ নিতে পারবে। যেই এসে দাঁড়িয়েছে গদাধরের আশ্রমে টোটা গোপীনাথের মন্দিরে, প্রভু যেই প্রভু বলেছে, একেবারে গলাটা গৌরাঙ্গের মতো চমকে উঠেছে গদাধর। কে? আমার নিমাই, আমার নিমাই, এটা সত্যি আমার নিমাই গো। তুমি কে বাবা? আমার নাম হলো শ্রীনিবাস ভট্টাচার্য। তুমি তো আমার অবিকল গৌরের মতো দেখতে গো। আপনার প্রভুর কৃপায় আমার জন্ম, তাই আমার এইরকম দেখতে। ওগো গঙ্গাধর, ওগো শ্রীনিবাস, মহাপ্রভু যখন আমার সামনে আসতেন রোজ সন্ধ্যাবেলায় আমি তাকে ভাগবত পাঠ করে শোনাতাম। আজ মহাপ্রভুর রূপ নিয়ে তুমি আমার সামনে এসেছো। তুমি আমার সামনে একবার বসো, তোমাকে দুটো ভাগবতের শ্লোক শোনাই। মনে মনে ভাবব গৌরাঙ্গকেই আমি শোনাচ্ছি আমার ভাগবত। তাই ওই বসলেন শ্রীনিবাস গদাধরের সামনে। সবাই হাত জোড় করে শ্রীমদ্ ভাগবতের শ্লোক। সংসার সিন্ধুমতি দোস্তরম মূর্তি দীর্ষণন্যপ্লবো ভগবত পুরুষোত্তমস্য লীলা কথরসনি সেমণমন্তরেণ পুংস ভবেদ বিবিধ দুঃখদবারদিতস্য বৃন্দাবনং সখি ভুব বিতনোতি কীর্তিঃ यदि देवकी सुतपदाम्बुजलब्धलक्ष्मी गोविंद वेणो मणमत्तमयो नृत्यं प्रेक्षादि सान्य परतान्य समस्त सत्यं बरहापीणनट बरबापु कर्णयो कर्णिकाण बिभ्रतवासो कनककपीशं वैजयन्तीं च मालं रन्ध्राणवेरणधर सूधया पूरयन् गोपवृन्दे बृन्दारण्यं स्वपदरमणं प्राविशद गीतगीते। বৈষ্ণব হতে এসছো শ্রীনিবাস, ভক্ত হতে এসছো শ্রীনিবাস। ভক্ত যদি হতে হয় আমার সঙ্গে এসো, একবার হরিদাস ঠাকুরের সমাধিতে প্রণাম করে যাও শ্রীনিবাস। বৈষ্ণব জগতে কারোর ভাগ্য হয়নি, একমাত্র হরিদাসের ভাগ্য হয়েছে মরণের পর মহাপ্রভুর কোলে ওঠা। স্বয়ং মহাপ্রভু নিজের হাতে কোলে নিয়ে হরিদাসকে নাচিয়েছে, নিজের হাতে বালি খুঁড়ে সমাধি দিয়েছে, নিজের আঁচল পেতে ভিক্ষা করে তার জন্য মহা উৎসবের আয়োজন করেছে। প্রণাম করো শ্রীনিবাস, জীবন ধন্য হয়ে যাবে। প্রণাম করছে শ্রীনিবাস আর কাঁদছে শ্রীনিবাস। এই কৃপা করো মোরে ঠাকুর হরিদাস গো,